আমাদের মধ্যে অধিকাংশ মানুষই ভূতের ভয় পায়, আর ভূত আছে কি নেই সেই নিয়ে তর্ক না হয় নাই করলাম, তবে মানুষ যে ভয় পায় সেটা কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যুর পর কি হয় তা আমরা কেউই জানি না, এবং সেটা জানি না বলেই মৃত্যু আর মৃত ব্যক্তিকে নিয়ে আমাদের মনের মধ্যে নানান কৌতূহল তৈরি হয়, আর এই অজানা তথ্যই আমাদের মনে ভয়ের সৃষ্টি করে। কিন্তু কারোর মনে কি একবারও প্রশ্ন জেগেছে যে কেন আমরা এরকম ভূতের ভয় পাই? বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলিতে। আর আজকে আমরা জানবো কেন আমরা ভূতের ভয় পাই। আসলে ভয় হলো এক ধরনের ইমোশন, যাকে আমরা প্রক্ষোভ বা ভাবাবেগ বলি। মানুষ তার চারপাশে যা দেখে বা শোনে সেই সকল অভিজ্ঞতাগুলি তার মস্তিষ্কের হিপোক্যাম্পাসে গিয়ে সঞ্চিত হতে থাকে, এবং সেই অনুযায়ী তার মনে একটা কাল্পনিক ছবি গড়ে ওঠে। আর শৈশব থেকেই শুরু করে বিভিন্ন বয়সে ও বিভিন্ন সময়ে নানান রকমভাবে অর্জিত খারাপ অভিজ্ঞতায় এক একজনের মনে এক এক রকম ভয়ের বাতাবরণ সৃষ্টি করে। আর মনোবিদদের মতে ভয় ও উদ্বেগ এই দুই মানসিক অবস্থা একই মুদ্রার দুই পিঠ। দুটোই হলো অ্যালার্ট সিগন্যাল বা ওয়ার্নিং। ভয় হচ্ছে এক ধরনের রেসপন্স, অর্থাৎ প্রতিক্রিয়া, আর এই প্রতিক্রিয়াটা চেনা কোনো ঘটনা, বস্তু, ব্যক্তি বা অবস্থার প্রতি হয়, আর এটাকেই আমরা ভয় বলে উল্লেখ করি। আমরা সামাজিক জীব। সমাজে বসবাস করার জন্য আমাদের ভিতরে একরকম সামাজিক মানসিকতা গড়ে ওঠে, ফলে ছোটবেলা থেকেই বেশ কিছু ধারণা আমাদের মনে গেঁথে যায়। যেমন ছোটবেলায় ভূতের ভয় বা জুজুর ভয়, এইরকম ভয়ের কথা শুনে শিশু মনে এক কৌতূহল মিশ্রিত ভয়ের বাতাবরণ তৈরি হয়। আবার ছোটবেলা থেকে ভূতের গল্প শোনা, পড়া কিংবা সিনেমায় দেখার ফলে বাড়তে থাকে শিশু মনে তার তীব্র ছাপ পড়ে, এবং অ্যানকানি পরিবেশে সেটা ট্রিগার আপ হয়। তবে মানুষ এছাড়াও নানা কারণে ভয় পায়, যেমন অতীতের অপরাধবোধ মানুষের মনে ভয় সৃষ্টি করতে পারে। তাছাড়া অচেনা জায়গা বা অন্ধকার ঘরও মনের মধ্যে ভয় সৃষ্টি করে, আর এই থেকেই অন্ধকারের সৃষ্টি হওয়া ইলিউশনের মাধ্যমে কোনো ছায়ামূর্তিকেও দেখতে পাওয়া যায়। আর এই আচমকা ভয়ের অবস্থাকে শারীরবিদ্যার ভাষায় বলা হয় সিম্প্যাথোসিম্প্যাথেটিক ফেলিয়ার। এই ভয়ের অবস্থাটা আমাদের উচ্চ মস্তিষ্কের কাজ। স্বাভাবিক অবস্থায় রক্তে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের হার সামঞ্জস্য থাকে, কিন্তু আচমকা ভয় পেলে কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাড্রিনালিন ক্ষরণের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, আর নন অ্যাড্রিনালিন ক্ষরণের পরিমাণ কমে যায়। আর তখন মানুষের চোখে, মুখে বা কানে ভয়ের চিহ্ন প্রকাশ পায়, এবং তা নিয়ন্ত্রিত হয় মেরুদণ্ডের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে নয়। মেরুদণ্ড বা সুষুম্নাকাণ্ডের রিফ্লেক্স যার যত বেশি, সে তত ভয়ের মোকাবিলা করতে পারে। হরমোনের এই ধরনের ক্ষরণজনিত কারণেই ভয় পেলে কাঁপুনি শুরু হয়, আমাদের বুক ধড়ফড় করে, পাশাপাশি ঘাম বার হয়। আবার যখন নন অ্যাড্রিনালিনের নিঃসরণ বৃদ্ধি পায়, তখন আমরা আবার ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আর ডিফেন্স মেকানিজম সহ এই পুরো প্রক্রিয়াটা চলে। তবে পরিশেষে বলা যায়, ভয় কোনো মানসিক রোগ নয়, একটি রোগের পূর্ব লক্ষণ মাত্র, আর যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে সেটা অসুখে পরিণত হয়। তখন মানসিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে রোগের প্রতিরোধ করা সম্ভব। তবে সব ভয় কিন্তু খারাপ হয় না। যেমন রেজাল্ট খারাপ হবার ভয় বা সম্মান হারানোর ভয় মানুষকে সঠিক পথে চালিত করে। সুতরাং আমাদের উচিত ভয় না পেয়ে ভয়ের মোকাবিলা করে তার থেকে শিক্ষা অর্জন করা। আর তোমাদের চেনা জানা কেউ যদি ভীতু হয়ে থাকে, তাহলে তাকে এই ভিডিওটা পাঠিয়ে উৎসাহিত করতে পারো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অথবা এরকম নতুন নতুন মজাদার ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।